শেষ হয়ে যাওয়া বাচ্চাগুলোকে একবার ওর মা বাবার সামনে দেখিয়ে নিলাম, আর তো কোনোদিনও দেখতে পারবে না বাচ্চাগুলোকে। এবার বাচ্চাগুলোকে ফেলে দিতেও মায়া লাগছে, এতদিন ধরে অপেক্ষা করছিলাম। সেই জন্য ভাবলাম যে আমাদের বাড়ির পিছনের মাটির মধ্যে ওদেরকে পুঁতে দিই, এখানটায় থেকে যাবে বাচ্চাগুলো। ওদের যখন এখানে নিয়ে আসছিলাম না, তখন বারবার মনে পড়ছিল সেই দিনটার কথা, যেদিন প্রথমবার বক্সটা খুলে দেখছিলাম একটা ডিম দিয়ে। তখন এত আনন্দ হচ্ছিল, আর ককাটেলের ডিমগুলো এত সুন্দর দেখতে, দেখলে না তুমি চোখই ফেরাতে পারবা না। সেই ডিম থেকে একটার পর দুটো, দুটো থেকে তিনটে ডিম হলো। তারপরে দেখো বাচ্চাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসলো। কয়েকদিন পর পরই বক্সগুলোকে খুলে খুলে দেখতাম যে বাচ্চা দিয়েছে নাকি, বাচ্চা হয়েছে নাকি। কিন্তু দেখো আজকে বাচ্চাগুলো হয়ে আর থাকলো না। অনেকেই দেখছি আমাকে কমেন্টে বলছে যে বাচ্চাগুলো হওয়ার পরে তুলে নিলা না কেন, আলাদা করে ওদেরকে রাখতে, হ্যান্ড ফিডিং করাতে। এতটুকু একদিনের বাচ্চা, আমার কোনো অভিজ্ঞতা এই বিষয়ে নেই। আমি ভেবেছিলাম ওর মা বাবার কাছেই ওরা ভালো থাকবে, কিন্তু এবার যখন এরকম হলো তো পরের বার থেকে আমি এটা ধ্যান রাখবো, আর পরের বার থেকে নিজেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে চেষ্টা করবো ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে যদি কোনো রকম করে বাঁচাতে পারি। কনুরের ঘরে আপেলগুলো দেওয়াতে দেখো ওরা কত সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানটায় ককাটেলের ঘর থেকে না সমস্ত খাবারের বাটিগুলো বার করছিলাম। আর দেখো বাচ্চাগুলোকে খুঁজছে, ওর মা বাবা বারবার করে না বক্সের মধ্যে দেখছে যে বাচ্চাগুলো আছে কি না। চোখের সামনে যখন এত বড় বিপদটা হয়ে গেল, তো ভাবলাম যে বদ্রি পাখি যে নতুন করে আবার ডিম দিয়েছে, ডিমগুলো ঠিকঠাক আছে কিনা একবার হাড়ের মধ্যে দেখি। হাড়ির কাছে যেতেই দেখি যে মা বাবা দুজন মিলে বসে রয়েছে, ডিমগুলো দেখা যাচ্ছে। জানি না কি অবস্থায় আছে, আদৌ ডিমগুলো আছে কিনা। আমি আর ওদেরকে জোর করলাম না, থেকে সরালামও না দেখার জন্য। ভাবলাম যে পরে একদিন দেখে নিব ডিমগুলো ঠিকঠাক আছে নাকি, এখন বাদ। ওদের খাবারের বাটিগুলো বের করছে, আর কেন যে আজকে এরকম হচ্ছে বারবার করে না চোখটাকে শুধু ককাটেল পাখির বক্সের দিকেই যাচ্ছে। দেখো ওরা দুজন মিলে কিরকম ছটপট করছে পাগলের মতো, একবার করে বক্সে ঢুকছে একবার বেরোচ্ছে। আমি না একটা দারুণ জিনিস চেষ্টা করেছিলাম, এই যে খাবারগুলো যে দিই ওদেরকে যখন ঝাড়ি, তখন ওর সাথে অনেক দানাও চলে যায়। তো দানাগুলোকে তুলে না আমি এই যে আমার উপরে দেখছো গাছ লাগিয়েছি টিন বাগানে, ওইখানে না ফেলে দিয়েছিলাম টবের মধ্যে। আর ওখান থেকে দেখো কি সুন্দর করে গাছ বেরিয়েছে, আর তার মধ্যে কিন্তু ফলও এসছে। এই যে দেখছো বীজগুলো, এগুলো কিন্তু ওই ঘাসের বীজ যেগুলোকে আমরা পাখিকে খাওয়াই, পাখির খাবারের বীজগুলোই কিন্তু এইগুলো। ওদের পুরোনো খাবারের বাটিগুলো বের করে এবার নতুন খাবার দেওয়ার পালা। আর সবাই বলছে যে কেন ভিডিও দিচ্ছ না দাদা, কেন ভিডিও দিচ্ছ না। তার একটাই কারণ, এই ঠান্ডাটা, এত বাজে ওয়েদার, এর মধ্যে পাখির ঘরগুলো খুলে রাখা একেবারেই সম্ভব হচ্ছে না আমার দ্বারা। আসলে খাবার যদি আমি দিই, যেই কাজটা আমার 1 ঘন্টায় হয়, ভিডিও করতে গেলে সেটা 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কারণ ভিডিও করার সময় স্ট্যান্ড লাগাতে হয়, অনেকগুলো ক্লিপ একটার বদলে 4 বার করে নিতে হয়। একটা কাজ করতেই মনে করো যেটা আমার 1 মিনিটে হয়ে যেত, সেটা করতে 10 মিনিট সময় লাগে। সেই জন্য আমি পাখিগুলোর অনেক কষ্ট হয়ে যায় বলে ঠান্ডার মধ্যে আমি আর ভিডিও করছি না। যেদিনই ওয়েদার ভালো থাকছে সেদিনই ভিডিও করছি, তখন পাখির ঘরটা খুলে রাখতে পারছি। আর যেদিন হাওয়া দিচ্ছে, অন্ধকার হয়ে থাকছে, সেদিন আর ভিডিও করছি না। তখন বেশিক্ষণ যদি ওদের ঘরটা খুলে রাখি, তাহলে তো ওদের ঠান্ডা লাগার চান্সটা থেকে যায়, আর অসুখ করবে সেই জন্য। আর ছাগলের বাচ্চাগুলো এমন টাইমে হয়েছে, আমাদের 3টে ছাগলের বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটার বাঁচলো না, 2টো বাচ্চা থাকলো। তারপরে আরো একটা ছাগলের বাচ্চা দিল, সেখানটায় 3টে বাচ্চা হলো, যার মধ্যে 2টো বাচ্চা বেঁচে আছে, একটা বাঁচলো না। এই ঠান্ডার জন্য আর কি গরু ছাগল যাই বলো না কেন, পশু পাখি অনেক মারা যাচ্ছে। পাখিগুলোকে কিন্তু আমি এরকমই গরম জল আর ঠান্ডা জলটা মিক্স করে দিচ্ছি, না হলে কিন্তু ওদের ঠান্ডা লেগে যাবে। আর যা আজকে আবহাওয়াটা দেখছো কতটা বাজে, তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিয়ে ঘরটা আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি, ওদের ঘরটা কোনো অবস্থায় খোলা রাখছি না।